আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছে আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চিকিৎসা শেষে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, ঢাকা ছেড়েছেন শেখ হাসিনার চাচা। গাজা ইসরায়েলি হামলায় 108 জন নিহত, ত্রাণ দিতে যাওয়া পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ আটক। উয়েফা নেশনস লিগের শিরোপা জয় পর্তুগালের, টাইব্রেকারে স্পেনকে হারিয়েছে রোনালদোর দল। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তদন্ত করার পর কেউ দোষী হলে তাকে আইনের আওতায় আনা হবে। সাবেক এই রাষ্ট্রপতি থাইল্যান্ড থেকে দেশে ফিরলেও তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্দোষ কেউ যেন কোনো অবস্থাতেই সাজা না পায়, সেজন্য আগে তদন্ত করতে হবে। রবিবার দিবাগত রাত 1:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আনুষ্ঠানিকতা শেষে রাত 2:45টার দিকে তিনি বের হয়ে বাসায় ফেরেন। ইমিগ্রেশন পুলিশ জানায়, সাবেক রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার ছোট ছেলে ও শ্যালক। 7 মে রাতে আব্দুল হামিদ ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় কিশোরগঞ্জের এসপিকে প্রত্যাহার করা হয়। এছাড়া ইমিগ্রেশনে নিয়োজিত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদমর্যাদার 2 জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটিও গঠন করেছে সরকার। এ অবস্থায় 8 জুন রাতে চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন সাবেক এই রাষ্ট্রপতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় কিশোরগঞ্জে তার নামে একটি মামলা রয়েছে। শেখ হাসিনা সহ মোট আসামি 124 জন। আব্দুল হামিদের বিষয়ে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। রাজধানীর যাত্রাবাড়ি থানা পরিদর্শনে গেলে তিনি প্রশ্নের মুখোমুখি হন। কিশোরগঞ্জে এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে। ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে। ফৌজদারি মামলার তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন দেশ ত্যাগ করেছেন। রবিবার সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান। ইমিগ্রেশন পুলিশ ও ইমিগ্রেশন সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। 2011 সাল থেকে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের একটানা সভাপতি ছিলেন 82 বছর বয়সী শেখ কবির। বিমা কোম্পানির মালিকদের এই সংগঠনের কমিটির মেয়াদ 2 বছর হলেও দীর্ঘ সময় কোনো নির্বাচন হয়নি। তিনি আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শীর্ষ পদে ছিলেন। চার দিনের সরকারি সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7:30টায় তাঁর ঢাকা ছাড়ার কথা। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা 3য় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। তিনি রাজা চার্লসের হাত থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। সফরসঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। প্রধান উপদেষ্টার সফরে 2 দেশের সম্পর্ক নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। ঈদের ছুটিতে রাজধানীর সব রাস্তা এখন ফাঁকা। নেই চিরচেনা যানবাহনের চাপ ও নগরবাসীর আনাগোনা। তবে আছে রিকশার দাপট, কিন্তু যাত্রী কম। নগরীর নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নেওয়া হলেও কেউ কেউ বলছেন তা পর্যাপ্ত নয়। সড়কে নেই যানজট, মোড়ে মোড়ে নেই গাড়ি ও রিকশার জটলা। এ যেন এক অচেনা ঢাকা। ঈদের 3য় দিন সোমবারও রাজধানীর রাস্তাঘাট ফাঁকা। কারওয়ান বাজার, শাহবাগ, ফার্মগেট, বিজয় সরণি ও গুলশান এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে। অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরে খুশি নগরবাসী। ব্যক্তিগত গাড়ি কম চলাচল করায় প্রধান সড়ক রিকশার দখলে।
তবে যাত্রী কম থাকায় রিকশা চালকদের কণ্ঠে হতাশা। সারাদিনে যেমন 1000 টাকা ইনকাম করছি, মনে করেন 400-500 টাকা করতে অনেক কষ্ট হয়ে যায়। ঢাকার মানুষ হিসেবে আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি থাকবে এরকম ফাঁকা ঢাকাটাই, কারণ আমার কাছে এই চিত্রটা খুবই ভালো লাগে। মনে লাগে না, আবার যাত্রীর চাপও কম, খালি গাড়ি চালাইতেছে এরকম অবস্থা। ফাঁকা ঢাকায় নিরাপত্তা জোরদার করা হলেও প্রধান সড়কগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি তুলনামূলক কম। নিরাপত্তার যে কর্মীরা আছে তারা কিন্তু প্রত্যেকটা স্পটে নাই। তো আমরা হয়তো সকালবেলা এই সমস্যায় আমি পড়তেছি না, কিন্তু রাতের বেলা যে পড়বো না তার সম্ভাবনা উড়ায় দেওয়া যায় না। রাজনৈতিক অবস্থা সবকিছু খুবই আনস্টেবল। আমাদের গভর্নমেন্ট যে আছে তাদের উচিত একটু নিরাপত্তা বাড়ানো। অনেক ওই দেখেন আইন মানে না, যার যার মতো চলছে। তো এখানে কি করে নেব বলেন, আমরা এখানে প্রশাসনও নাই। শুধু বিশেষ উৎসবে নয়, সারা বছরই নিরাপত্তা জোরদারের দাবি নগরবাসীর। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদের তৃতীয় দিনে পর্যটকে পরিপূর্ণ হয়ে উঠেছে পটুয়াখালী, কুয়াকাটা ও কক্সবাজার সমুদ্র সৈকত। দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে ঈদ উদযাপনে মেতে উঠেছে সবাই। ঈদুল আজহার টানা ছুটিতে সৈকত শহর কক্সবাজারে পর্যটক বেড়েছে। লম্বা ছুটিতে চাকরিজীবীদের একটি বড় অংশ সপরিবারে বেড়ানোর সুযোগ পেয়েছেন। আর ভ্রমণ পিয়াসুদের বারবারই পছন্দের জায়গা কক্সবাজার। সুন্দর পরিবেশ, বাতাসটা অনেক ভালো লাগতেছে। পাহাড়, সমুদ্র দুটো একসাথে এনজয় করতেছি। বিশেষ করে মেরিন ড্রাইভে মোটরসাইকেল, বাইক করে অনেক মজা পেয়েছি। কক্সবাজার এমন একটা জায়গা, বারবার আসতে ইচ্ছে করে। পটুয়াখালীর কুয়াকাটা সৈকত এখন পর্যটকদের পদচারণায় মুখর। সেখানকার নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অনেক ভালো লাগছে, ঈদের পরে দেখা যায় আমরা একটু সময় পাই। সকালবেলা সূর্য দেখতে গেলাম, মোটামুটি সব মিলে ভালোই লাগতেছে। দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। নরসিংদীর বিভিন্ন পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। আকর্ষণীয় রাইডের পাশাপাশি পার্কগুলো সেজেছে বর্ণিল সাজে। এই পার্কটা অনেক সুন্দর। চাইতে ইন্টারেস্টিং হচ্ছে ভূতের বাড়ি, মানে ঢুকতে খুব মজা লাগে, হরেবল জিনিস দেখার মতো আছে, আর রাইড তো অনেক আছে। এদিকে শেরপুরের মধুটিলা ইকো পার্কে পর্যটকদের আনাগোনা বেড়েছে। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণ পিয়াসু মানুষ ভিড় করছেন সেখানে। তবে বান্দরবনে এবার আশানুরূপ পর্যটকের দেখা মেলেনি। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, বেলা 1টার দিকে একটি ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন আশপাশে আরও অন্তত 5টি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের 2টি ইউনিট সহ 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের অপেক্ষায় থাকা অসহায় ফিলিস্তিনিদের উপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 13 জন নিহত এবং 150 জনের বেশি আহত হয়েছে। রবিবার গাজা জুড়ে ইসরায়েলের হামলায় মোট 108 জন নিহত হয়েছে। এদিকে ইতালি থেকে আসা ত্রাণ বহনকারী জাহাজ ম্যাডলিনকে গাজায় ভিড়তে দেয়নি ইসরায়েল। উল্টো সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ জাহাজের 12 জন মানবাধিকার কর্মীকে আটক করেছে ইসরায়েলের সেনারা। জব্দের পর জাহাজটিকে ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হয়। অ্যাঞ্জেলেসে আজও বিক্ষোভ চলছে। মোতায়েন রয়েছে 2000 ন্যাশনাল গার্ড সদস্য। ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক গভর্নর গ্যাভিন নিউসাম ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তকে বেআইনি আখ্যা দিয়েছেন। তিনি ট্রাম্প প্রশাসনকে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের আদেশ প্রত্যাহারের অনুরোধ করেছেন। লস অ্যাঞ্জেলেস পুলিশ বেশ কয়েকটি সমাবেশকে বেআইনি ঘোষণা করেছে। তাদের অভিযোগ, কিছু বিক্ষোভকারী পুলিশের দিকে বিভিন্ন বস্তু ছুঁড়ে মারছে। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। চিকিৎসা শেষে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ঢাকা ছেড়েছেন শেখ হাসিনার চাচা। গাজায় ইসরায়েলি হামলায় 108 জন নিহত। ত্রাণ দিতে যাওয়া পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ আটক।
উয়েফা নেশনস লিগের শিরোপা জয় পর্তুগালের, টাইব্রেকারে স্পেনকে হারিয়েছে রোনালদোর দল। এই ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।